আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই ওই সিদ্ধার বাড়িতে গিয়েছিলি? আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা? কিসের টানে কার টানে আমি সেখানে গিয়েছিলাম? যাদব, রক্ত কেন? তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেল, তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? আর কখনো শানের নাম মুখে আনলে আমি তোকে জানে মেরে ফেলবো, তবু শানের সামনে দাঁড়াতে দেবো না। তোমরা হয়তো জানো না, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জান কোরবান করে দিতে পারে। প্রিয়া! জানে মেরে ফেলবো। আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না? ওকে ওকে আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, শান, শান্তি, তাড়াতাড়ি মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি প্লিজ। আমাকে শানের সামনে দাঁড়াতে দেবে না? না, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। প্রিয়া, প্রিয়া, আরমান, হাসপাতালে নিয়ে চল। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! বাবা শান, বল বাবা। শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার শানকে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের ওটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, আয় নাদিরা, আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ, মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না। তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ভাবে, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার শানের ভালোবাসা, শানের ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব। আসুন। পীর অলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি। আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও, ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, ওদেরকে তুমি ভালো করে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন।
দাদিমা, ও আমার ভালোবাসার শান। তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি? আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না আম্মাজান, বিশ্বাস হচ্ছে না। শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখনো আমার আছে। বলুন, কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার। বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। এ কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আমার যে কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সেই করুণ মৃত মুখটা ভেসে ওঠে আম্মাজান। জানি তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা, প্রতিহিংসা, আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান। প্রিয়া স্বামীর জীবন নিয়ে তোর আর কোন শত্রুতার পথে যাসনি বাবা। বল সুলতান, স্বামীর জীবনে প্রিয়াকে একটু ঠাঁই করে দিবি? আম্মাজান, আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। না না, এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আর হবো না। আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান।